আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি, পরে বলবেন যে আমি সতর্ক করিনি, আমি আপনাদের সতর্ক করে দিচ্ছি। বাংলাদেশের সেনাবাহিনীর ইতিহাসে অন্যতম বিতর্কিত নাম লেফটেন্যান্ট জেনারেল মুজিবুর রহমান। দর্শক বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মোবারক। কিন্তু কেন ঈদ মোবারক? সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগকে বিশাল একটা সুসংবাদ দিল জাতিসংঘ থেকে। আপনার জাতিসংঘের সদস্য এই আপনার আইনজীবী একটা দরখাস্ত করছে, কিংবা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা রিপোর্ট বর্তমান দরখাস্ত করছে জাতিসংঘের কাছে। তুষার যেন আমাকে সরি বলে। এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়াট কিছু না। জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী নীলা ইসরাফিলের গুরুতর অভিযোগের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা সারওয়ার তুষার। একজন দুইজন নয়, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের অন্তত 8 উপদেষ্টার বিরুদ্ধে সীমাহীন দুর্নীতির প্রমাণ থাকার কথা জানিয়ে নতুন আলোচনা জন্ম দিয়েছেন সাবেক সচিব এবিএম আব্দুস সাত্তার। গত 1 বছরে সরকারের অনেক উপদেষ্টার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও স্বার্থের সংঘাতের। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক মন্ডলী, এনসিপি, জামাত, আওয়ামী লীগ, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতা চলতেছে এখন বাংলাদেশে, তার আলোকে আজকের ভিডিও। সুপ্রিয় দর্শক মন্ডলী, এক মুহূর্ত না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনুরোধ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত মুভ করি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে আমাদের সাথে। তুষার যেন আমাকে সরি বলে। এই যে আমি যা কিছু প্রকাশ করতেছি সেগুলো কিন্তু বানোয়াট কিছু না। জাতীয় নাগরিক পার্টির সাবেক নেত্রী নীলা ইসরাফিলের গুরুতর অভিযোগের জবাবে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন এনসিপি নেতা সারওয়ার তুষার। নীলা দাবি করেছিলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি থাকার সময় তার অনুমতি ছাড়া স্বামীর নামের জায়গা তুষারের নাম বসানো হয়েছে। বিষয়টিকে তিনি জালিয়াতি ও মানবাধিকার লঙ্ঘন বলে আখ্যা দেন। এর প্রতিক্রিয়ায় সারওয়ার তুষার ফেসবুকে লিখেন, বাটপাড়ির একটা সীমা থাকা দরকার। তিনি জানান, নীলা ইসরাফিল মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে তার অফিসে এলে পুলিশ ও মানবাধিকার কর্মী লেনিন ভাইয়ের সহায়তায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। ভর্তি ফরম ইন্টার্ন ডাক্তাররা পূরণ করেছেন এবং সিইউ অর্থে কেয়ার অফ অংশে তার নাম লেখা হয়েছে, কিন্তু এটি বিকৃত করে সোশ্যাল মিডিয়া প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেন তুষার। এদিকে নীলা ইসরাফিল পাল্টা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি আমার কাছে আন্তরিকভাবে ক্ষমা না চাওয়া হয় তাহলে আমি তুষারের নগ্ন ভিডিও জনসম্মুখে প্রকাশ করব। এর আগে নীলা ইসরাফিল সামাজিক মাধ্যমে ভর্তি ফরমের ছবি প্রকাশ করে অভিযোগ তুলেছিলেন যে সারওয়ার তুষার ইচ্ছাকৃতভাবে আমার স্বামীর জায়গায় নিজের নাম লিখিয়েছেন। সাব্বির ভাই থামো। ভিডিও করতেছে, থামো। ভিডিও না করে ভাই। আমাদের পুলিশের ভাবে দাওয়াত দেওয়া হয়েছে, তারপরে পুলিশের জায়গা পাইছে, কিন্তু পুলিশের ভুয়া আহত বলে কাকে প্রোগ্রাম ভুয়া আহত কাকে বলে। তাদের সাথে হচ্ছে
দর্শক বন্ধুরা, সবাইকে জানাই ঈদ মোবারক। কিন্তু কেন ঈদ মোবারক সেটি হচ্ছে আপনার আওয়ামী লীগকে বিশাল একটা সুসংবাদ দিল জাতিসংঘ থেকে। আপনার জাতিসংঘের সদস্য এই আপনার আইনজীবী একটা দরখাস্ত করছে, কিংবা অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটা রিপোর্ট বর্তমান দরখাস্ত করছে জাতিসংঘের কাছে। বাংলাদেশের নির্বাচনের আগেই এটা কঙ্খানুভাবে অবশ্যই খতিয়ে দেখতে হবে, ইভেন আওয়ামী লীগকে নির্বাচনে ফেরাতে হবে। আওয়ামী লীগের যেই দলীয় মার্কা, সেই মার্কাটিকেও ফিরিয়ে দিতে হবে আমাদের বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ডক্টর ইউনূসকে। দর্শক বন্ধুরা, ব্রেকিং নিউজ, সেটি হচ্ছে আপনার ব্রিটিশ এই আইনজীবী, তিনি শুধু আইনজীবী নন, তিনি হচ্ছে জাতিসংঘের একটা সদস্য বলতে। তিনি আপনার জাতিসংঘের কাছে